তো এই গাইজ ফেসবুক ইনস্টাগ্রাম খুললে এখন আমরা দেখতে পাচ্ছি যে আয়াতুল্লাহ খামিনি নাকি শহীদ হয়ে গেছে। এভাবে নিউজ বা আর কিছু তোমরা যদি পুরো দুনিয়া এটাকে মানে, আমি ভাই মানতে পারছি না এটাকে। কারণ এখন এআই এর যুগ, এআই থেকেও এগুলো হতে পারে বা এগুলো ইসরায়েলের সাজিশ হতে পারে যে তার মৃত্যুর ঘটনা রটিয়ে পুরো দুনিয়াতে এবার তাকে লাইভে নিয়ে আসার চেষ্টা করবে। আর আমি যতটুকু দেখলাম যে আয়াতুল্লাহ খামিনি ওর ছেলে মুস্তাফা খামিনি এদের কোনো প্রাইভেট ফেসবুক আইডি নাই, এরা সোশ্যাল মিডিয়া ইউজই করে না। তো এরা যদি লাইভে এসে দর্শককে বলে না আমরা জীবিত আছি, তাহলে ইসরায়েল ওখান থেকে তাদের লোকেশন ট্র্যাক করতে পারবে। তো হয়তো বা এগুলোই কোনো সাজিশ। আর আমি এটা মানতে পারছি না যে আয়াতুল্লাহ খামিনি মারা গেছে, কারণ এখন পর্যন্ত না ইরানের কোনো বড় সড়ো নিউজে দেখালো, আর না তার ডেড বডির ফটো দেখালো, আর না তার কোনো ছেলে বা পোতা এসে মিডিয়ার সামনে বলল। এবার একটা জিনিস দেখা যাচ্ছে কি যে সোশ্যাল মিডিয়ায় আর একটা ভাইরাল চলছে যে আয়াতুল্লাহ খামিনি শহীদ হয়েছে এবং তার ছেলে প্রেসিডেন্ট হয়েছে, প্রধানমন্ত্রী পদে এসছে, পিএম এ। কিন্তু তার ছেলেও তো বলবে বা তার ছেলেও তো দেখা যাবে। হ্যাঁ, এটা মানছি যে দুবাইয়ে ঝামেলা চলছে বা মিসাইল টিসাইল পড়েছে, যে আমরা মোবাইল নিয়ে বসে আছি, আমরা এগুলো আমাদের ফেসবুক আজ 3 দিন থেকে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো ছাড়া কিছু দেখাচ্ছে না। তো তোমরা মানলেও আমরা এটাকে মানতে পারি না। আমরা তখনই মানবো যখনই আয়াতুল্লাহ খামিনির ডেড বডি কবর মোবারক দেখা হবে, বা তার পরিবারের কোনো সদস্য, তার পোতা হোক বা তার বেটা হোক, যখন সে নিজে ক্লিয়ার করবে তাহলেই মানবো। আর আমার যদি কথা মানো, তাহলে তোমাদের এটা করা উচিত যে ফালতু ভুয়া নিউজে যাওয়ার দরকার নাই। নিজের একটা বিবেক দেখো যে আয়াতুল্লাহ খামিনি এত বড় একটা প্রেসিডেন্ট, আর এত ইরান আর যতগুলো দেশ আছে সব থেকে সেরা হাতিয়ারের দিক থেকে, ব্যাটের দিক থেকে, এটা কনফার্ম করা যায় না যে ইরানে আছে আয়াতুল্লাহ খামিনি, আর তাকে ইরানের ভিতরেই মারা হলো। এটা মানতে পারা যাবে না, তোমরা যাই বলো। এখন এআই এর যুগ চলছে, কোনো কিছুকে ভরসা করা যাবে না যতক্ষণ না ওর পরিবারের সদস্য কেউ বলেছে। তোমরা দোয়া করো আল্লাহর কাছে যেন সে সহি সালামত হেফাজতে থাকে, আর এগুলো ভুয়া নিউজ থেকে দূরে থাকো। বাকি আল্লাহর হাতে কথা, আল্লাহ যদি চায় তো হতে পারে শহীদ হয়ে গেছে। একটা জিনিস জেনে রাখো, আয়াতুল্লাহ খামিনি যদি মারাও যায় বা শহীদও হয়, তাহলে ইরান ইরান ছাড়া আর কেউ জানতে পারবে না, কারণ ওরা চাইবে না যে অন্য দেশ দেখুক। আর সে যদি মারাও যায় তো ইরানেই থাকবে, বাকি খবর পাওয়া না তোমরা। ফালতু নিউজ টিউজ বাল ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো দূরে থাকো সব থেকে, কারণ সব থেকে মারাত্মক হচ্ছে এই জিনিসগুলোই। তো ভুয়া নিউজ থেকে দূরে থাকো যতক্ষণ না তার পরিবারের সদস্য কেউ এসে বলছে। বিশ্বাস করো না, স্ট্যাটাস ফিস্টাটাস আর মরার স্ট্যাটাস যে লাগিয়ে দিচ্ছ, সে যদি জীবিত হয় আর তোমরা মরার স্ট্যাটাস লাগাচ্ছ, কবরে জবাব দিবা কিন্তু বুঝে নেবা। রমজান মাস চলছে, পাগল আছে নাকি? দূরে থাকো এগুলো থেকে।